তুই আর নন্দিনী ব্যানার্জি মিলে আমার মেয়েটাকে কিডন্যাপ করেছিস, তারপর এখন আনন্দীকে গুম করে টাকা চাইছিস। লজ্জা করে না তোদের? হ্যাঁ, কিছু ব্যবস্থা করতে পারলে আদি? শোনো না, এখন 1 কোটি টাকা কম পড়ছে। হ্যাঁ, আমি মানছি চেষ্টা করছো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছে, এখনো চেষ্টা করছে। দিদি, দিদি তুমি আমার ছেলেকে বাঁচিয়েছিলে, তুমি আমাদের দিদিকে ফিরিয়ে নিয়ে আসো। আমি এই মাসের মাইনা পুরোটাই এখানে ধরে দিলাম, আমার এর বেশি ক্ষমতা নেই, থাকলে আরও দিতাম। আনন্দী, একটা আননোন নাম্বার থেকে কল আসছে। আমার মনে হয় কিডন্যাপারদের কল। তুই একবার কথা বল। ধর। হ্যালো হ্যালো, আমার মেয়ের গায়ে যেন এতটুকু আঁচড় না লাগে। টাকার জোগাড় হয়েছে 5 কোটি। 1 টাকাও কম হলে চলবে না। কি হলো? উমা কাঁদছে কেন? কি করেছেন আপনারা ওর সাথে? উমা উমা কি টাইমিং কান্নার! ঘুমের ওষুধও ফেল করে যাচ্ছে। ওমা, মা উমা কাঁদছে। দেখো না মা, ওরা উমার সাথে কি করেছে। আমি পরিষ্কার শুনেছি আমার মেয়েটা কাঁদছে। বাবা বাবা, আমাদেরকে কিন্তু উমাকে ফিরিয়ে আনতেই হবে, যে করে হোক আমাদের উমাকে আনতে হবে। আমার মেয়েটাকে ওরা, আমার মেয়েটার সাথে ওরা কি করছে কে জানে। হ্যাঁ, ফিরবে, ও ফিরবে। আমি দেখছি যা বন্ড আছে আর যা গয়না আছে তা দিয়ে কতটা ক্যাশ করতে পারি আমি দেখছি। তুমি যাও, তুমি আর দেরি করো না। যা পারো সেগুলো বিক্রি করে যতটা সম্ভব টাকা জোগাড় করো। কিন্তু আমার উমাকে প্লিজ ফিরিয়ে আনো। তুমি প্লিজ ফিরিয়ে আনো। না না বাবা, হবে না, এসবে হবে না। যা টাকা জোগাড় করার আমাকেই জোগাড় আরে করতে কি হবে। করছিস? আমাকেই যা জোগাড় করার করতে হবে। আনন্দী, আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া আনন্দী, দাঁড়া। শুনুন না সিস্টার, শুনুন না, বলছি আমার মেয়েকে দেখেছেন? দেখেছেন? কে, অয়ন্তিকা ম্যাডাম নাকি আনন্দী ম্যাডাম? আরে আনন্দী, আমার আনন্দীকে দেখেছেন কি? না, উনি তো বোর্ড রুমে ছিলেন, তারপর তো আর দেখিনি ওনাকে, বলতে পারবো না। মানেটা কি? কোথায় গেল? কোন দিকে গেল? অয়ন্তিকা, মা, আমি তো ওটির দিকটাও দেখে এলাম, ওদিকেও তো নেই, আর ওটির দিকেও যাবেই বা কেন? ও তো টাকা জোগাড় করতে বেরিয়েছিল। ও মামা, ও আবার রাস্তায় বেরিয়ে যায়নি তো? এই তুই একদম মাঝে মাঝে কথা বলবি না তো। আমি তোর মুখ থেকে একটা মাঝে মাঝে কথা শুনতে চাই না। মেডিনিস্টও আছে বলে আমার মনে হয় না। একটা সিকিউরিটি গার্ডকে দেখলাম না। একজন বললো আনন্দীকে বেরোতে দেখেইনি, তার আবার ফোন এসছে, সে ফোন নিয়েই ব্যস্ত। ঠিক বলছে কিনা সেটাও বুঝতে পারছি না। আচ্ছা বলছি, একবার সিসিটিভি চেক করলে হয় না? এখানে তো কেউ কিছু বলতে পারছে না। আনন্দিদি, আনন্দিদি, এভাবে আনন্দী আনন্দী করে ডাকলে আনন্দীকে পাওয়া যাবে নাকি? আমি সত্যি বুঝতে পারছি না মেয়েটা কোথায় চলে গেল। আদি এখানে নেই, কি হচ্ছে বলো তো এসব? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলো? তোমরা চুপ করে গেলে কেন? তোমাদের তো দেখে মনে হচ্ছে কিছু একটা খুঁজছিলে, কাউকে একটা খুঁজছিলে। কি কি হয়েছে বলো? বলছিলাম যে তুই বোর্ড রুমে চল, আমি সব বলছি। না 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 না, যা বলার তুমি এখানেই বলো না। কি হয়েছে আমি আমি এখানেই শুনবো। বলো কি হয়েছে বলো। আদি, আদি আমার কথাটা শোন। কি কি শুনবো? কি শুনবো? কি বলো 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 না। কি লুকোচ্ছ বলো? কি কি কাকে খুঁজছো? কাউকে? কাকে খুঁজছিলে? নন্দনাকে? অয়ন্তিকাকে? আনন্দী কোথায়? বাবা, আনন্দী কোথায়? আমি সব বলছি, তুই চল আমার সাথে। না না বলো না, কি আনন্দী কোথায়? হ্যাঁ, কি কি হয়েছে বলো না। আমার কাছে লুকাচ্ছ কি কেন? দেখো মা, দেখো তুমি তো জানো এমনিতেই আমি মেয়েকে হারিয়ে বসে আছি, তারপর আনন্দীকেও কি আমি হারিয়ে ফেললাম? কি হয়েছে? কোথায় আনন্দী? বলো না, কি হয়েছে? আনন্দী কোথায়? আমাদেরকে একটু দেখ, আমার কথাটা একটু শোন না বাবা। কি শুনবো বলো? কি শুনবোটা কি বলো না। আমার তো একটা সহ্যের সীমা আছে। বলো না, আমি যেটা ভাবছি সেটাই সত্যি। কি বলো? হ্যাঁ সত্যি, আনন্দী বেরিয়ে গেছে, আমরা ওকে পাচ্ছি না। তবে তুই ভাবিস না, আমরা সবাই আছি তোর সাথে। আদি, কি কি বলবে বলো? কি হয়েছে? এই মেডিনেসটা আমার পরিবার, তোমরা আমার ভরসার জায়গা। তোমাদের কাছে আনন্দীকে রেখে গেছিলাম না? হ্যাঁ, তোমাদের কাছে রেখে গেছিলাম তো। আমাকে এইভাবে ঠকিয়ে দিলে তোমরা। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস তুই। আমার তো দোষ, সবটা আমার দোষ। আমার চোখের সামনে দিয়ে মেয়েটা এটা বেরিয়ে গেল।
বেরিয়ে বেরিয়ে গেল মানে? ওকে বেরোতে দিলে তোমরা? এবার আমি কি করব? হ্যাঁ, কি করবো? ওকে মেরিনেস্টের আশেপাশে থাকবো বলে বেরিয়েছে নাকি? ও তো বেরিয়ে চলে যাবে মেরিনেস থেকে। এবার তারপর কি করব? কোথায় খুঁজবো আমি? দাদা এইভাবে কেন ভাবছিস বলতো? আনন্দে কি একা তোর দায়িত্ব? আমরা ওকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। ওকে আমরা একা ছাড়তে চাইনি। ওর কিছু হতে পারে না, আনন্দীর কিছু হবে না। আর লজিক্যালি দেখতে গেলে এইটুকু সময়ের মধ্যে তো ও বেশি দূর যেতে পারবে না, আশেপাশে কোথাও আছে। ঠিক ঠিক। আমি পুলিশের খবর দিয়ে দিয়েছি, দীপঙ্কর বাবু টিম নিয়ে আসছেন। আরে তোমরা কেন বুঝতে পারছো না? তোমরা যে যুক্তিগুলো দিচ্ছ সেগুলো একজন সাধারণ মানুষের জন্য কাটে। আনন্দী এখন সাধারণ নয়। ওর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর নিজের চোখ নেই। হ্যাঁ, ওর শত্রুপক্ষরা বাড়ি পর্যন্ত ধেয়ে আসছে, ওর জন্য গোলাপ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকছে, বুঝতে পারছো? তার মধ্যে আনন্দী কোথায় চলে গেল বলো তো? এই অবস্থায় আনন্দী কোথায় খুঁজবো? আনন্দী, আর এই যে আনন্দী আজ অন্ধ হয়ে আছে, এটা কার জন্য বলো তো? কার জন্য? করণজিৎ। একদমই তাই, একদম তাই। ওই জানোয়ারের জানোয়ারের নাম মুখে আনতে আমার ঘেন্না করে। আচ্ছা, ওই যে আনন্দীকে তুলে নিয়ে জানি, তার কি মানে আছে বলো তো? কি বলছিস সে তুই? আমি একদমই ঠিক বলছি। ও বাড়ি থেকে তুলে নিয়ে যেতে পারিনি, ও মেরিনেস থেকে তাই আনন্দীকে তুলে নিয়ে গেছে। হ্যালো, কি ডাক্তার সাহেব আমাদেরই কথা বলছিলেন নাকি? কে? কে? আরে আপনার মেয়ে আমাদের কাছে, আর আপনারা একদম সাইলেন্ট। মেয়েকে চাই না নাকি? কি মিটিং করছিলেন সবাই? তুই? আনন্দী লাহিড়ীর ফোন বন্ধ। রাত 8টায় আমাদের টাকা চাই। টাকা না পেলে কি হবে জানেন তো? এই চুপ! বলা বদলে ফোন করছিস বলে কি তুই কি ভেবেছিস আমি তোকে বুঝতে পারবো না? আমি ঠিক বুঝতে পেরেছি তুই করণজিৎ। এই শুনে রাখ, তোকে আমি ছাড়বো না। তুই নিজে একটা জানোয়ার, আর হাত মিলিয়েছিস ওই বিষধর সাপের সঙ্গে। তো তুই আর নন্দিনী ব্যানার্জি মিলে আমার মেয়েটাকে কিডন্যাপ করেছিস, তারপর এখন আনন্দীকে গুম করে টাকা চাইছিস। লজ্জা করে না তোদের? ক্যামেরা আছে নাকি এই ঘরে? আমাদের দেখতে পাচ্ছে নাকি আদি? এই তোদের কি চাই বল? কি চাই বল? আনন্দীকে লুকিয়ে রেখেছিস তো কি চাই বল? আমার মেয়েটাকে তোরা নিয়ে গিয়ে রেখেছিস, তারপর এখন আনন্দীকেও গুম করে দিয়ে টাকা চাওয়ার নাটক করছিস। তোরা মানুষ? এই শুনে রাখ, তোকে আমি নিজে হাতে শেষ করব। আনন্দী লাহিড়ী মিসিং? কি বলি তুই? এই শুনে রাখ, তুই স্বর্গ মর্ত পাতাল যেখানে খুশি আনন্দীকে লুকিয়ে রাখ না কেন, আমি ঠিক খুঁজে বের করবই।